বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। টক শোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 18 এবং 73-এ একতরফা নির্বাচন করে গেছে এবং সেটা আনফেয়ারলি করেছে, এবারের নির্বাচনটা ফেয়ার সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী নাই। সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপরও বিএনপির অ্যাগেইনস্টে 100 প্রার্থী দেয়া সিরিয়াসলি কঠিন হবে। তিনি বলেন, তবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। 130 থেকে 135 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা একে অপরের বিরুদ্ধে খুবই স্ট্রং। তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা? বিএনপি ফাঁকা মাঠে গোল দিয়েছে, কেউ ছিল না। ফুয়াদ বলেন, আমরা মনে করি ইতোমধ্যে আমরা যেগুলোতে একমত হয়ে গেছি সেটার জন্য আমি কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব? যেমন ধরেন, আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত গ্রহণ করি নারীদের আসন 50 থেকে 100-তে নেব, এটার জন্য আমি কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব? এটা 2026-এ কেন হবে না? আমরা সবাই যদি একমত হই যে নারীদেরকে ন্যূনতম 5% সিটে সরাসরি নমিনেশন দেওয়ার চেষ্টা করব, সেটা 2032 সালের জন্য অপেক্ষা করব কেন? আমরা যদি সবাই একমত হই যে কেউ 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তাহলে সেটার জন্য অপেক্ষা করব কেন? এটা তো এখনই দরকার। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও নির্বাচনটা বিএনপির একতরফা বিজয়ের সম্ভাবনা আছে। নির্বাচনটা একতরফাই হয়ে যাবে, একমুখী হয়ে যাবে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, এরপর টেনশনের জায়গাগুলো হচ্ছে জামাত এবং চরমোনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় 2টা দল। তারা যদি পিআরের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই, উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদেই পিআর হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চায় নাই, তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে যদি অ্যাডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা একতরফা দিকে চলে যাবে। ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকার এই দায় নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা? গণ অভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না, এরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না। তখন এমনও হতে পারে প্রফেসর ইউনূস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, তখন হয়তো তিনি দায়িত্ব ছেড়ে দিতে পারেন। নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে তিনি বিদায় নিয়ে চলে যাবেন। কিন্তু আমি বোধ করছি এগুলো সব সমাধানযোগ্য। যেটা জামাত এবং চরমোনাই চাচ্ছে এবং যেটা এনসিপি চাচ্ছে, এগুলো সবগুলো জিনিস সমাধানযোগ্য। তবে এখানে স্যাক্রিফাইস করতে হবে এবং নেতৃত্ব দেখাতে হবে বিএনপিকে। কারণ বাকিরা যা অর্জন করবে না, তার থেকে ঐতিহাসিকভাবে বিএনপি না করলে সবচেয়ে বেশি সে ক্ষতিগ্রস্ত হবে।